হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস 15। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। তো আজকে গেছিলাম আমি আমার মায়ের বাড়ি, আর এখানে যা গরম পড়েছে কি আর বলবো তোমাদের, তাই তেমন কিছু পরে যাইনি। আমি কুর্তি আর এই প্লাজো প্যান্টটাই পরে গেছি, আর মাথায় দিয়েছিলাম এক গাদা তেল, সেই জন্য আরও বেশি গরম লাগছিল। আর আমার শ্বশুরবাড়ির থেকে আমার বাপের বাড়ি খুব একটা দূর নয়, এই টোটোতে উঠলে 10 মিনিট, আর যদি হেঁটে যাও তাহলে ধরো 20 মিনিট। তো মাত্র আমি ও বাড়ি থেকে আসলাম, আর এসে এই যে দেখছো এই পরে আছি ফুলাতা একটা কুর্তি, তো সেটাই এখন আমি চেঞ্জ করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আসি আসল কথা, কেন আমি মায়ের বাড়ি গিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, আমার না গত এক সপ্তাহ ধরে ভীষণ মাথা ব্যথা করছে, জানি না কেন, কি হয়েছে। ওষুধ খেয়েছি, চা খেয়েছি, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। সেই জন্য মা বললো চল একবার ডক্টরের কাছে দেখিয়ে আসবি। তো সেই জন্যই গিয়েছিলাম, আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, এই আমাদের হাসপাতাল জেলা হাসপাতাল এই 10 মিনিট মতো লাগে, সেই জন্য নর্মালভাবেই চলে গেছিলাম। তো জানি না আমি আমার কি হয়েছে, কটা তো ওষুধ দিল, কটা কিনতে দিল, আর কটা হাসপাতাল থেকেই দিয়েছে। তো খাই, খেয়ে দেখি কেমন রেজাল্ট পাই। আবার যদি মনে করো ব্যথা হয় তাহলে একটা কোনো ভালো প্রাইভেট ডক্টরের কাছে দেখাবো, কারণ আবার ছোটোখাটো কিছু হলে না আমি হুট করে কোনো প্রাইভেট ডক্টরের কাছে চলে যাই না। আমার বাড়ির সামনেই যেহেতু জেলা হাসপাতাল, সরকারি হাসপাতাল, তো সেখানে দেখিয়ে আমার অভ্যাস। আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে 11:30, কারণ ঘুম থেকে উঠে কাজবাজ করে চা খেয়ে তোমাদের দাদাকে রেডি করে টিফিন দিয়ে তারপর পাঠিয়ে দিলাম কাজে। তারপর আমি চলে গেলাম মায়ের বাড়ি। তো সেখান থেকে হাসপাতালে গিয়ে লাইন দাঁড়িয়ে ওষুধ নিয়ে আস্তে আস্তে বেজে গেছে 3:30। তো 3:30 পর এসে কিছুটা খেয়েছি, আর মাছকে বানিয়েছিল ইলিশ মাছ। তো ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে যা ঘুম দিলাম। তো ঘুম থেকে উঠে আমার মনে পড়ছে আমার তো বাড়ি যেতে হবে, কারণ রাতের রান্না বাকি আছে। সেই জন্য একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে মজা করে চলে আসলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাওয়ার যে আনন্দটা আর বাপের বাড়িতে যে সুখটা, সেটা কিন্তু আমরা কোথাও পাই না। এটা কিন্তু আমার প্রতিটা মেয়ে, মানে শুধু আমি না, প্রতিটা মেয়েই জানি যে বাবার বাড়ি একটা আলাদা শান্তি, কারণ সেটা আমাদের নিজের বাড়ি। ও হ্যাঁ, তোমাদের তো একটা জিনিস বলতে ভুলেই গিয়েছি, আমি যেই মেডিসিনের দোকান থেকে মেডিসিন কিনছিলাম সেখানে না আমার ফোনটা আমি ফেলে দিয়ে চলে এসেছিলাম। তো যখন আমি বাড়িতে টোটোতে আসবো হাফ রাস্তা, তখন আমার মনে পড়ে যে আমার ফোন কোথায়। তো সেখান থেকে আবার রিটার্ন করলাম, রিটার্ন করে খুঁজে টুজে গিয়ে তারপর ফোনের দোকানে গিয়ে পেলাম ফোনটা। আর ততক্ষণে যেন আমার জীবনে আর প্রাণ ছিল না, আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম। তো ফাইনালি আমি ফোনটা পেয়েছি, তো এখন তো আমি ভীষণ খুশি। তাই তোমাদেরকেও খুশি করতে ভিডিওটা দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে ভালো একটা ভিডিওতে। টাটা, বাই।